আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, সকলকে স্বাগত জানাচ্ছি চাষা চ্যানেলে। আজ 3 মার্চ 2026। আমি এই মুহূর্তে আছি যে জায়গাটায় দেখতে পাচ্ছেন ডান পাশে একটা সুন্দর মসজিদ, এবং এই মসজিদে সারি বেঁধে যে লোকগুলো যাচ্ছে, এরা কিন্তু সকলে এই মুহূর্তে ইফতার করার জন্য যাচ্ছে। এবং আমিও ইনশাল্লাহ এখানে ইফতার করব আজ। আর এই জায়গাটা ভিডিও করার জন্য, আহ, আমার স্মৃতিচারণ করার জন্য একটু খুব ভালো একটা প্লেস হলো আমার। এখানকার এই মসজিদটা আমার অনেক ভালো লাগে। আর এই মুহূর্তে আমি আছি দুবাই, ইউএই, পৃথিবীর সবচাইতে আহ, আহ, গুরুত্বপূর্ণ এবং নিরাপদ একটি দেশ, যেটা পৃথিবীর মধ্যে যদি প্রথম 10টি নিরাপদ জায়গা থাকে তাহলে এটা একটি। আমি সেখানে থেকে এই মুহূর্তে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে রাজত্বের একটা বিষয়। আর উদ্দেশ্য হচ্ছে তাদের প্রতি যারা হচ্ছেন শিক্ষক, মানে যারা জাতি বিবেক, যারা জাতির বিবেককে তৈরি করেন, যে সমস্ত শিক্ষকরা, তিনি মাদ্রাসার হতে পারেন অথবা জেনারেল হতে পারেন, মানে আরবির শিক্ষক হতে পারেন অথবা বাংলা অথবা যে কোনো ভাষা অথবা যে কোনো ক্যাটাগরির শিক্ষক হতে পারেন। তার জন্যই আমার এটা উদ্দেশ্য। আর দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে যারা রাজনীতিবিদ। আপনি যদি কোনো প্রকারের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকেন এবং কোনো রাজনীতিকে আপনি সমর্থন করে থাকেন, তাহলে আপনার জন্য এটা হবে। আমি এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে রাজত্ব। রাজত্বের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে 26 এবং 27 নম্বরে যে আয়াত দুটি বর্ণনা করা আছে, এখানে আমাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলা আছে। যদি আমরা এটাকে একটু অনুসরণ করি, 26 এবং 27 নম্বরের যে আয়াতটি, এই আয়াত দুটি আমাদের জীবনের মধ্যে আমলে আনতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এখানে আল্লাহ তাআলা বলছেন এই রাজত্বের মালিক আল্লাহ, এই রাজত্বের মালিক আল্লাহ, এবং এটা যাকে খুশি উনি এই রাজত্ব দান করেন, এবং যাকে খুশি এই রাজত্ব তার কাছ থেকে কেড়ে নেন। আবার সম্মান, ইজ্জত, সম্মান যাকে দান করেন উনি, যাকে ইচ্ছে তাকে সম্মানিত করেন, আবারও যাকে ইচ্ছে তাকে অসম্মানিত করেন। এবং আল্লাহ তাআলা এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন যে উনি সবচেয়ে আহ উত্তম যাজা দানকারী। আমার একটু ভুল হতে পারে, আমি একজন ছাত্র হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর পরবর্তীতে যে আয়াতটি, 27 নম্বর আয়াতটি, সেখানে আল্লাহ তাআলা বলছেন উনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। হ্যাঁ, এবং জীবিতকে মৃত্যুর মধ্যে প্রবেশ করান এবং মৃতকে জীবিতের মধ্যে প্রবেশ করান। আর উনি যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। আমি যে এখন ইফতার করতে যাব, এটাও কিন্তু আমার একটা রিজিকের অংশ। সেই বেহিসাব রিজিক আমি ভক্ষণ করতেছি, আলহামদুলিল্লাহ। তারই একটা অংশ এখন ইফতার করতে যাব মসজিদে। এটা একটা সাদাকার অংশে আমি শরীক হতে যাচ্ছি। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে যে রাজত্বের কথা বলছেন, যে দুই শ্রেণীর ব্যক্তিরকে আমি উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি, যারা রাজনীতিকে সমর্থন করেন এবং রাজনীতি করেন, এবং যারা শিক্ষাগত পেশার সাথে জড়িত আছেন, তাদেরকে। তো তাদের উদ্দেশ্যে বলতেছি এই কারণে, আল্লাহ তাআলা রাজত্ব গ্রহণ করা এবং ছেড়ে দেওয়ার ব্যাপারে খুব সুন্দর করে বিধান রেখেছেন।
সেইটা একটু ব্যাপক আলোচনা, আমি সেখানে যাব না, এটা সম্ভব না এত সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে। আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহর আদেশের বাইরে যারা ষড়যন্ত্র করেন, বিশৃঙ্খলা করেন ক্ষমতার জন্য, তাদেরকে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে যদি কিনা আমরা এই আয়াতকে বিশ্বাস না করি। শিক্ষকদের উদ্দেশ্যে কেন বলতেছি, ক্ষমতার যুগে যুগে ইতিহাস আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে আমি খুবই অকাট্য প্রমাণ পেয়েছি যে ক্ষমতার পালাবদলের কারণে ক্ষমতায় রাজত্ব টিকিয়ে রাখার যে কতগুলো ষড়যন্ত্র করা হয় তার মধ্যে প্রথমেই ব্যবহৃত হন, গুরুত্বপূর্ণভাবে ব্যবহৃত হন শিক্ষকগণ। কারণ একটি জাতিকে শিক্ষকদের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে তৈরি করা হয়। যেই জাতি শিক্ষার মাধ্যমে যেভাবে তৈরি হবে সেই জাতি ওভাবে চলতে শুরু করে। আর এই চলা নিয়ন্ত্রণ এই জাতির জনগণের প্রজাদের নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষা ব্যবস্থা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই কারণে এই শিক্ষকদেরকে উদ্দেশ্য করে আমি এটাই বলবো যে আল্লাহর এই আদেশ, কোরআনের এই আইন আমাদেরকে মেনে তারপরে আমরা জাতিকে যা শিখাই এবং এই প্রসেসের মধ্যে যদি কেউ থেকে থাকি তাহলে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। রাজনীতি যারা করি, যদি এমন কোনো অবৈধ ক্ষতিকর পলিসি ষড়যন্ত্র অন্যের বিরুদ্ধে করে থাকি তাহলে আমাদেরকে এখানে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করুক। এই ছোট্ট এই বার্তাটি আমি পৌঁছে দেওয়ার জন্য, আলোচনাটা করার জন্য আপনাদের সামনে ছিলাম এতক্ষণ। আমি মোহাম্মদ তানভীর হোসাইন, চাষা চ্যানেলের পক্ষ থেকে। আমি বিশ্বাস করি আমাদের রাজনীতি, আমাদের দর্শন, আমাদের চিন্তা কৃষি বান্ধব হবে, কৃষক বান্ধব হবে। ইনশাআল্লাহ আমরা সেখানেই থাকব। সেই উদ্দেশ্য যেন আল্লাহ করতে দেন এবং সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তানভীর হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।